নমস্কার, আমি আপনাদের সবার স্নেহধন্য অমিত রায়। কথা দিয়ে কথা গাঁথাই যার কাজ। জানেন, এই সেদিন আমার এক দাদা, আমার প্রাণের দাদা, প্রাণাধিক প্রিয় এবং শ্রদ্ধাভাজন দাদা নবীন ঘোষ, তার সঙ্গে দেখা। নবীনদার স্বপ্ন, শয়নে, স্বপনে, জাগরণে শুধুই তবলা। সেদিন দেখা হতে বললেন, অমিত, আমার সঙ্গীত জীবনের সুদীর্ঘ যাত্রাপথ ছোট হতে হতে একেবারে এবার শেষ পর্যায়ে এসেছে। আমি বললাম, সে কি নবীনদা, শেষ পর্যায়ে মানে? তুমি শুরুই বা করলে কবে, আর শেষই বা হলো কি করে? একগাল হেসে বললেন, আমার এই সফর শুরু করেছিলাম 1969 সালে। বললাম, বাবা, আচ্ছা, কার কাছে শুরু? বললেন, প্রথমে মিস্টার ভি বালসারা। শুনেই না গায়ের লোমগুলো একদম খাড়া হয়ে উঠল। তাই? হ্যাঁ। আর তারপরে এলাম হিন্দুস্তান রেকর্ডসে, যার নাম পরে হলো ইনরেকো। আমি বললাম, আচ্ছা, তাহলে তারপরে উষাদির কাছে কবে এলেন? বললেন, তারপরেই উষাদির কাছে, মানে স্টুডিও ভাইব্রেশনে। উষাদির কাছে এসেছি 35 বছর হয়েছে। 35 বছর। আবার এক গাল হেসে বললেন, হ্যাঁ গো, কোথা থেকে যেন পেরিয়ে গেল 35টা বছর এখানে। মাতৃ নামে মাতোয়ারা, সদা বিশ্বাসী এই মানুষটি বললেন, জানো অমিত, কেমন ভাবে মা যেন 2 হাতে করে আমার এই জীবন নদী পার করে দিলেন। কিন্তু এই পথটা সবসময় এত মসৃণ ছিল না। এই জীবনে ছিল চড়াই উতরাই, সুখ দুঃখ, মান অভিমান, অপমান, নানান রকম এবড়ো খেবড়ো পথও ছিল, মসৃণ পথও ছিল বলেছি। কিন্তু চলার পথে আবার অনেক কিছু পেয়েছি, হারিয়েওছি অনেক কিছু। তো হারানোর বেদনাকে পিছনে ফেলে পাবার আনন্দকে নিয়ে এবার কিন্তু বাকি জীবনটা কাটাতে চাই। বললাম, কেন? এই কথা শুধুই স্মৃতি হাতড়াতে হাতড়াতে কেন চলতে হবে? বললেন, চলতে চলতে আমি ক্লান্ত, বয়সটাও তো কম হলো না। তাই ক্লান্ত পথিকের এবার থামবার পালা। 35 বছর উষাদির কাছে কাটানোর পর এবার মনে হলো এবার থামতে হবে। তাই জানো আমি কি করলেন? আর দিদিকে বললাম, দিদি, I want to stop my journey. What? দিদি এক নিমেষে চমকে উত্তর দিলেন, What do you mean? আমি বললাম, না, মানে আমি রিটায়ার করতে চাই দিদি, সামনের মাস থেকে। উনি একটু যেন নিজের মধ্যেই ডুব দিলেন। কিছুক্ষণ পরে বললেন, নবীন, হোয়াট ইজ ইউর এজ? আমি বললাম, 67 রানিং। উনি বললেন, ডু ইউ নো আই এম 71? একটা কথা জেনে রাখো নবীন, মিউজিশিয়ানদের জীবনে রিটায়ারমেন্ট বলে কোনো শব্দ নেই, থাকতে পারে না। মিউজিক শুড ক্যারি অন। তারপর উনি আমাকে পর 2 সপ্তাহ একই কথা জিজ্ঞাসা করলেন। আমার উত্তর কিন্তু একই ছিল, না, আর নয় দিদি, অনেক হয়েছে। ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন, কত মানুষের ভালোবাসা। আপনার স্নেহ ও ভালোবাসা নিয়ে এবার আমি যেতে চাই দিদি।
মানুষের আসলে চাওয়ার তো কোনো শেষ নেই। উই আর গ্রিডি পিপল। সেই চাওয়ার দাবানলে আমি আমাকে পোড়াতে পারবো না দিদি। দিদি বললেন, শান্তি, চিন্তাহীন জীবন, তাই তো? নবীন, এটা পাওয়া এত সহজ নয়। কারণ তুমি যতই চেষ্টা করো যে তুমি সবাইকে সন্তুষ্ট করবে, সবাইকে ভালোবাসবে, আনন্দে বাকি জীবন কাটাবে, তা কি এত সহজ? এই মায়াময় জীবন বড় কঠিন, বড় কণ্টকময়। আমি বললাম, হ্যাঁ দিদি, অনেক কাঁটা পেরিয়ে এসছি, আর সে ক্ষমতা নেই আগের মতো। নিজের কাছে যেন কেমন আজকাল হার মানছি। এই রকম যখন মনের অবস্থা, হঠাৎ দিদি একদিন আমাকে ডাকলেন মানে? আমি প্রশ্ন করলাম, মানে দিদি আলটিমেটলি মেনে নিলেন তোমার কথা, তাই তো? নবীনদা আবার হাসলেন, এসে বললেন, শোনো না বাকিটা। নবীন, আমরা তোমাকে একটা বিদায়ী সম্বর্ধনা দিতে চাই। আমরা তো সবাই জানি অমিত, বলো, যে উনি কত বড় হৃদয়ের মানুষ। উনি নিজে উদ্যোগ নিয়ে সমস্ত ব্যবস্থা করলেন। ইন্ডাস্ট্রির কত শিল্পী, মিউজিক অ্যারেঞ্জার, কত কোম্পানির মালিক, কত ইভেন্ট ম্যানেজার সেই দিন যে জড়ো হয়েছিলেন সে আর বলার নয়। নবীনদা বলছেন, আমার জীবনের অনেক বড় বড় প্রাপ্তি ছিল। আমার কিছু পছন্দের শিল্পীরা আমার উদ্দেশ্যে গানও গেয়েছেন। বলো তো অমিত, কজনের ভাগ্যে এই সব কিছু একসাথে জোটে? আমি এমন কিছু বড় মাপের মিউজিশিয়ান তো নই, বলো, তবুও তারা আমাকে এত ভালোবেসেছেন। এটাই আমার বাকি জীবনের চলার পথের পাথেও হয়ে থাকবে। 12 ডিসেম্বর 2017, আমার বিদায়ী সম্বর্ধনার দিন। ঠিক আগের দিন উষা দিদি আমাকে ডেকে পাঠালেন ওনার ঘরে। আমি ঘরে গেলাম। নবীন, আমার ফ্যামিলি তোমাকে ছাড়তে চাইছে না, স্পেশালি আমার ছেলে, মাই সান সানি। আমার সমস্যার কথা জিজ্ঞাসা করতে আমি বললাম যে দিদি, আমার প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে কিন্তু এই যে ডিস্টেন্সটা, এই দূরত্বটা, বাড়ি থেকে অফিস, প্রথমে সাইকেল, তারপরে ট্রেন, ভিড় ট্রেন, তারপরে ওখান থেকে নেমে বাস, বাসের থেকে অটো। আমার না খুব ভয় করে। এই শুনে দিদির ছেলে সানি বলল যে, লিসন, নবীনদাকে আমি একটা কার কিনে দেব। আমি শুনে তো হতভম্ব। এ কি বলছে? ঈশ্বরকে মনে মনে বললাম, হে ঈশ্বর, এ কি তোমার লীলা খেলা? এতটা তো আমি কোনোদিনও আশা করিনি। অবশেষে দিদি বললেন, নবীন, লিসন টু মি। ইয়েস দিদি, তুমি সপ্তাহে 3 দিন আসবে, 3 days in a week। তোমার যাতায়াতের ব্যবস্থা আমি করে দেব, মি। উনি একটা গাড়ির ব্যবস্থা করলেন, যে গাড়ি আমাকে আজ বাড়ি থেকে নিয়ে আসে, আবার বাড়িতে ড্রপ করে দেয়। আচ্ছা অমিত, একটা কথা বলো, যে কজনের ভাগ্যে এই রকম ভালোবাসা, এই রকম আশীর্বাদ জোটে? তখন আমি কিন্তু আর না করতে পারিনি। আর সেই থেকে আমি প্রত্যেক সপ্তাহের 3 দিন অফিসে আসি, অফিস অ্যাটেন্ড করি। তবে জানো অমিত, আমি আমার থেকে কিন্তু দিদিকে বলেছি, দিদি, যে দিনগুলো আপনার শো থাকবে ওই দিনগুলোতে কিন্তু আমি অফিসে আসব। জানি না অমিত কতদিন এভাবে চলবে, তবে যেটুকু পাই না কেন, আমি দিদির এই আশীর্বাদ, এই ভালোবাসা
মাথায় করে নিয়ে চলব। সবই তো ভগবানের লীলা বলো। জানো, সম্বর্ধনা অনুষ্ঠানের সমাপ্তির ভাষণে দিদি অ্যানাউন্স করলেন, নবীন নবীন আমাদের ফ্যামিলির এক সদস্য, ফ্যামিলি মেম্বার। তাই নবীনকে আমরা যেতে দিচ্ছি না। যারা ছিলেন সবাই হাততালিতে ফেটে পড়লেন, আর সেই হাততালি ছিল অনুষ্ঠানের শেষ। তাই মনে এক রাশ আনন্দ নিয়ে সেদিন বাড়ি ফিরলাম। জীবনের ধন কিছুই যায় না ফেলা। আমি মুগ্ধ। দিদি সমস্ত কিছু আয়োজন করেছেন একা হাতে। মানে ইটস এ সারপ্রাইজ ফর মি। এই দেখো, প্রথমেই হাজির হলেন কে, চিনতে পারছো? HMVর কর্ণধার মিস্টার করিম। তারপর একে একে সব ভিআইপিরা আসতে শুরু করলেন। এই দেখো, আশা অডিওর কর্ণধার মহুয়া লাহিড়ী, এই যে দিদির ছেলে সানি, আর ইনি হলেন মিস্টার তপন রায়। চিনতে পারছো তো? সেই যে ATN চ্যানেলের কর্ণধার। ইউ অ্যান্ড আই, মিস্টার সৌম্যজিৎ, সৌরেন্দ্র, ইভেন্ট ম্যানেজার ঐন্দ্রিলা দত্ত, মিউজিশিয়ানস প্রত্যুষ ব্যানার্জি, রাহুল চট্টোপাধ্যায়, গৌতম সোম, এই যে বুদ্ধ গাঙ্গুলি, দেবজ্যোতি বোস, অশোক দাস, দুলাল চৌধুরী। আর এবার দেখো সিঙ্গার, প্রতীককে তো তুমি জানো, প্রতীক চৌধুরী, জয়তী চক্রবর্তী, শুভঙ্কর ভাস্কর, ওই যে রকেট মানে আমাদের সৌম্য, আর ওই যে অলিভা, অমৃতা, অরিজিৎ, আরো কত রয়েছেন। আমি একবারে বাকরুদ্ধ, স্তম্ভিত, শুধু অবাক হয়ে দেখে যাচ্ছি, মুখে কোনো কথা নেই। আমি কখনো স্বপ্নেও ভাবিনি এনাদের মতো গুণী জ্ঞানী এই মানুষরা একটা ক্ষুদ্র আমার মতো মিউজিশিয়ানের জন্য এরম ভাবে দৌড়ে আসেন, এত ভালোবাসেন। গলাটা বুঝে আসছিল। একের পর এক সবাই মঞ্চে আমার সম্বন্ধে ভাষণ রাখলেন। আমি চুপচাপ রয়েছি, কি করব, কি যে বলবো কিছু বুঝেই পাচ্ছি না। আর এই দেখো, জয়তী, অলিভা, শুভেন, অমৃতা সবাই কিছু সোলো গানের পরে কোরাস গান করলেন। আর সব শেষে আমার দিদি আমার সম্পর্কে সংক্ষিপ্ত ভাষণ রাখলেন, আমার উদ্দেশ্যে গানও করলেন। আমি তো তখন একটা স্বপ্নের জগতে, আমি তো তখন মন্ত্রমুগ্ধের মতো খালি দেখছি, শুনছি কি হচ্ছে। এ কি কখনো স্বপ্নে ভেবেছি? খালি মনে মনে বলছি, ঠাকুর তোমার অহেতুক কৃপা আমাকে ধন্য করেছে। এই সব কিছু, যা কিন্তু কোটি কোটি টাকা বা বিশাল ধনরাশির থেকেও অনেক অনেক মূল্যবান। জীবনে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না অমিত। দিদি যা করলেন, ধন্যবাদ দিলে তাকে যে ছোট করা হয়। তাই বলি, দিদি গো, আপনার আশ্রয় থেকে আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। We're expecting more people, but I know that some people have to go away as well. So I want to say to everybody who is here that working with Nobin has been absolutely brilliant. Not just working with him, but friend, guide, and boss. Nobin has been everybody's boss, and we could never have managed Studio Vibrations without him. For the 35 years that I've known him, it's been
It's been a fantastic ride for all of us, and without Nobinda, there is no studio vibrations. So we're hoping that we can twist his arm, and as I say, in my directory or vocabulary or dictionary, there is no word such as retire. I don't believe in retiring, and I hope that God will allow me to fulfill my wish at least of never having to retire. And that's what I want Nobin to do also. Wherever he goes, I hope he plays those tabla that I played before. And I hope he will. Because music never retires. Music only plays. Music is part of life, and for us, Nobinda is part of our lives and our livelihood as well. He's looked after the studio for so many years with all his integrity and all his heart and honesty and complete dedication to music. So I want all of you to know that I think Prateek wants to leave now. So we'll just have a little word from Prateek about Nobinda. Thank you, Didi. Nobinda ke main chili to bahut from donkey's years almost. From Rajput dinosaur chulta bolta hai. So, and I know him for quite a long time. So that's it. But speaking with him, corresponding with him, contacting with him has always been a very pleasure. And I definitely wish him all the very best wherever he goes. And definitely whatever Didi said is very important. Nobody retires, and music nobody retires. So actually, and please stay in touch. Thank you very much. Stay well, Didi. Thank you very much. And as I say this, I would definitely like all of you to know that my entire family has been complete followers of Nobin, and nobody can really. Oh, Indrila, how lovely! No one can ever imagine that any member of our family, that is Jani, Anjali and Sunny, and now of course the grandchildren, they all love Nobinda. And as far as Sunny is concerned, both Sunny and Anjali said, how can we ever let Nobinda go? But we're not letting him go. So I think we need a big hand for that. And he's always looked after Sunny and Anjali when they were little, when they were small. Everything that they ever wanted was always, Nobinda, give me this, give me that, give me the other, give me the other. And so from Jani, Anjali and Sunny, I'd like to say you'll always be a part of us, Nobinda. Yeah, we have Oindrila with us, who has been in touch with Nobin for so many years. Yep. Oh, Oindrila, please. She's, of course, everybody knows what Nobin. I just wanted to say that I've also worked in the studio. So Nobin, of course, was the man to go to fight with and get things done. But I'm sure music will always stay with you, Nobin. And I really can't imagine the studio vibrations without you. And he's been on top of it all. I know because Usha travels so much, and she really depended on him to see to it that everything went off so smoothly all the time. So I think from everybody who's been a part of it, thank you for doing that. Thank you for taking the weight, the load of Usha and letting her trust you so much. You have a great life. Thank you. And we'd like everybody over here, whoever is here, to come and say a few words of what they have felt about Kambudo. It's nice to, as I always say, it's lovely to hear good things about you when you're still alive and fit and marvelous the way Nobin is. We hope his life ahead will be absolutely brilliant and marvelous. Thank you, Didi. আজকে এই শুভ সন্ধ্যায় আসতে পেরে খুব গর্বিত ফিল করছি। এটা মানে যে নবীনের সঙ্গে আমার ভাইয়ের সাথে ঠিকই আলাদা, কিন্তু আমার বহু রেকর্ডিংয়ে নবীন পাইছে, আনন্দ মার্কেট রেকর্ডিং, তারপরে প্রতিমা বাজাজি প্রোগ্রামেও আমি ওকে নিয়ে গেছিলাম, প্রতিমাদির সঙ্গেও বাজিয়েছিলাম, প্লাস রাজকুমারদার সঙ্গে বাজাতেন। দীর্ঘ সূত্রে ওর সঙ্গে একটা কীভাবে জড়িয়ে গেছিলাম জানি না। নবীন এটা তিনি ঠিক বলবেন, এর কোনো বয়স হয় না, রিটায়ারমেন্ট হয় না, কিন্তু তবলাটা আরো বেটার করে বাজাবে।
আরো রেকর্ডিংয়ে তারপর রেকর্ডিংয়ে বাজাতে আছে। ভালো থাকবি, সুস্থ থাকবি, আর ভাইব্রেশন নবীন ছাড়া এটা হবে না, দেখি এটাও হবে না, এটা থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ। Let's have a big hand. One of our finest singers, and so proud to have her here. She is everybody's favorite at Studio Vibrations, and so we thought this would be a good gift to give Govinda. Come. Let's give a big hand to somebody who has brought Ravindra Sangeet to another level altogether. একটা কথা মনে হচ্ছে এই গানটা বাছার একটাই কারণ, আমার যখন ভাইব্রেশন নিয়ে কোনো গানটা রেকর্ডিং চলছিল, সেই অ্যালবাম রেকর্ডিংয়ের সময় নবীনদা উপরে এসেছিলেন এবং নবীনদাকে আমরা 2-3টে গান শুনিয়েছিলাম, তার মধ্যে এই গানটা ওনার ভালো লাগা জানিয়েছিলেন সেই সময়। আমি সেই একটা গান গাইবার চেষ্টা করছিলাম। তোমায় তো আমার জ্বালিয়ে রাখো, ও ভাবানিয়া তোমায় শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ও দুঃখ জানিয়া তোমায় শোনাবো, ও দুঃখ জানিয়া তোমায় শুধু আমার বিরাগায় রাখো, ও দুঃখ জানিয়া তোমায়
এতদিনের পরিচয়, এতদিন অ্যাসোসিয়েশন, যেরকম দিদির সঙ্গে তখন ছোটবেলায় কাজ করতে আসতাম। আমার মনে আছে নবীনদার তবলা ওখানে থাকতো ভাইব্রেশনে। যখনই আমার কাজের কথা হতো আমি বললাম যে নবীনদা তুমি এসে একটু করে একটু বাজিয়ে দিয়ে যাও, এবং প্রচুর কাজ আছে নবীনদা আমার সঙ্গে ওখানে আমার অ্যারেঞ্জমেন্টে বাজিয়েছে, প্রচুর কাজ। তো আজকে তোমার এখানে আসতে পেরে আমার খুব এত ভালো লাগছে যে আমরা কাজ শেষ করতে পেরে দৌড়ে দৌড়ে এসেছি। থ্যাংক ইউ তোমার সঙ্গে এতদিন অ্যাসোসিয়েশন আরো অনেক দিন থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। আমার অ্যাসোসিয়েশনটা রবীন্দ্রের সাথে বলছি না, দাদা জানে আর কি, মানে আমি জন্মাইনি তবে থেকে বাবার সময় থেকে রবীন্দ্রের সাথে আলাপ আর কি, মানে সেই সময় থেকে রবীন্দ্র জানে আমার পরিবারকে। তো যাই হোক, ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, তোলে মেলানো ভীষণ ঝড়ে মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন কেমন দরিয়ায় আইলো তুফান আয় কে যাবি রে, দরিয়ায় আইলো তুফান আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনার নগরে, কালো হাল শব্দ আছে, কালো হাল শব্দ আছে, ভয় কি রবির সাথে চলবে নৌকা ভীষণ ঝড়ে। মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন কেমন করে। তুই একা একা কেন যে আছিস ঘরে, নদীর ভরসা রেখে না তুই কল্পনা করে, তুই একা একা কেন যে আছিস ঘরে, নদীর ভরসা রেখে না তুই কল্পনা করে, নামের মোহাম্মদে নামের মোহাম্মদে কেটে যাবে ভয় বিপদে, সমাজে তিনি বিরাজ করেন। মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন কেমন করে। দরিয়ায় আইলো তুফান আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনার নগরে, দরিয়ায় আইলো তুফান আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনার নগরে, ধরো হালে শক্ত হাতে, ধরো হালে শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, ধরো হালে শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, চলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। মন আমার মন আমার মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন কেমন করে ও বন্ধু রে, মন আমার কেমন করে ও
आहुरी आल भेला साजन आहुरी आल भेला साजन आहुरी मोरायती मन सुखा आहुरी आल भेला साजन आहुरी आल भेला साजन आहुरी मोरा पति मन सुख आहुरी आल भेला साजन आहुरी Have you got the sunshine smile when
Nature sing and heaven and nature sing. Joy to the world, the Lord is come. The man receives her King. Let every earth prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. Thank you. সংস্থায় চাকরি করি মিউজিক কোম্পানিতে। এর সঙ্গে আমার প্রায় 30 বছরের আলাপ। আই কল হিম নবীন, সবাই নবীন দা বলে। আমি চিরকাল ওকে নবীন বলে এসেছি, এখনও নবীন বলবো। অবভিয়াসলি হি কান্ট রিটায়ার, যেটা দিদি বললেন। আরেকটা জিনিস অনেকে আপনারা হয়তো জানেন না, দিস ইয়াং লেডি উষা উত্তপ, এক সময় ইনি উষা আইয়ের ছিলেন। শি ইজ দি ফার্স্ট Indian artist to be recorded by EMI. Do I get a clap or what? She deserves a clap. ইনি হচ্ছেন সব থেকে প্রথম আর্টিস্ট যাকে EMI লন্ডন রেকর্ড করেছিল। এনার দুটো অ্যালবাম আমার মনে আছে, আর অনেক করেছেন। একটা স্কচ অ্যান্ড সোডা এলপি, আর একটা ছিল উষা ইন নাইরোবি, রাইট, অ্যান্ড বিউটিফুল সানডে। সো ইনি হচ্ছেন ওই গ্রেডের। তো আমি ভাবলাম যে যখন সবাই আছেন একটু বলে দেওয়া দরকার। অ্যান্ড শি ইজ অলওয়েজ আ সুইট হার্ট অ্যান্ড শি উইল রিমেইন আ সুইট হার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, Karim bhai. When autumn leaves start to fall. Cha 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 cha. All right, now you know the song? You know the song? The autumn leaves? No, you don't. तुम भी चलो हम भी चले, Sing. चलती रहे ये जिंदगी, ना ज़मीं का है ना आसमान, जिंदगी है So if we change the beat a little bit and we do use some more research, here it is. Can we do it? Lucias y yo desesperando y tú contestando, quizás. It means perhaps. It means when we meet again, it'll be perhaps. But then I say surely we'll meet again, Nobinda, because nobody says alvida and nobody says goodbye to you, because we need you all the time with us. So for Nobin, let's have a huge big hand, ladies and gentlemen, and for the musicians who played, all the singers, all the musicians. Remember, there are only that many notes. 7 notes, 8 notes, who cares? Music is music and music is life. Thank you for being with me. When we're not here, this will carry on. So remember that. So thanks to all the wonderful singers and to Joyati, who is not here, but she sang so beautifully for all of us. Shubhankar, thank you. I'll never forget how you sang for Tsunami. All of you, thank you very much. Dinner is on the table. Please have your song. And normally when I say it's my last song, everybody says, oh no, please sing one more. Nobody sings, sing one more. कब से हम ठहरे हमारा चांस के लिए कोई नहीं. Nobody's asking. No, क्यों जिगिश कर लेना? जा फालतू लोग. अरे जोरे. Okay, I need all of you to sing because I can't sing. I can't do anything alone. Okay? कोनो पेमेंट नहीं. कहाँ शुरू कहाँ खत्म
मंजिलें हैं कौन सी न वो समझ सके ना हम. Sing everybody. Everybody, the first tantra is okay. Everybody together, come on. है रोशनी के साथ क्यों? Come on, हुआ उठा चिराग से. ये रोशनी के साथ क्यों? अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी न वो समझ सके न हम. Everybody join in, all the notation writers, all the composers, all the guitar players and keyboard players, okay? And the sitar player. Oh, chaliye. Mubarak hai.